যে আমার জন্য হাঁটু সমান পানিতে নামবে আমি তার জন্য গলা সমান পানিতে নামতেও রাজি। আর যে আমার মেয়েকে ভালোবাসবে তার জন্য তো আমি সব কিছু করতে রাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুন্দর দিনের সুন্দর আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর আপনারা বাসাটা দেখে হয়তো ভাবছেন আমি আবার আজকে কোথায় চলে আসলাম, তাই না? এরকমই হুটহাট করে আমি এক এক জায়গায় চলে আসি। তো এই বাসাটার ব্যাপারে আমি যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আরিশার সেই আন্টির বাসা, যে আন্টি কিনা আমার বাসার পাশেই ছিল আর বাসা চেঞ্জ করে একটু দূরে চলে গিয়েছে। এই তো 2 মাস হলো। তো এই 2 মাসের মাঝে আমার আর আসা হয়নি। মানে আপু অনেকবারই কল দিয়েছে, আরিশাকে নিয়ে আসতে বলেছে, কিন্তু আর আসা হয়নি। তারপর আপু ইন্ডিয়া চলে গিয়েছিল। তারপর ইন্ডিয়া থেকে যেদিনই ব্যাক করে তার পরের দিনই কল দিয়ে বলতেছে যে আরিশাকে নিয়ে আমাদের বাসায় আসেন, আরিশাকে আমার দেখতে ইচ্ছে করতেছে। আর আসার পরে এই যে দেখেন তার দুষ্টুমি। আর আপুর বাসায় আসলে না, মানে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে আরিশাকে কি দিবে কি খাওয়াবে, এই জিনিসটা দেখলে আবার এত বেশি ভালো লাগে যে আরিশাকে সে এত বেশি ভালোবাসে। মাশাল্লাহ, আমার মেয়েটা যেখানে যায় সবার এত এত ভালোবাসা পায়। এটা দেখলে না, মা হিসাবে আমার আর অন্য কিছুর দরকার হয় না, এতেই আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তারপর আপুর বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের এখানে এই বাসাটা নতুন করা হয়েছে। তো আসার পর এই তো আপুর বেডরুম থেকে শুরু করে, মানে 2 রুমের ফ্ল্যাট ছিল এটা। তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম। আপুর বাসাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপু কিন্তু পেন্টিংয়ের কাজ করে। আর তার বাসায় প্রতিটা জায়গায় জায়গায় তার নিজের হাতের করা পেন্টিং আছে। মানে এই জিনিসটা তার বেশি ভালো লাগে। পেন্টিং জিনিসটা কিন্তু সবাই করতে পারে না, আর যে পারে তার প্রচুর ধৈর্য, এটা বলতেই হবে। দেখেন, পেন্টিংগুলো কিন্তু অনেক সুন্দর। আসলে এই সব কিছু মিলিয়ে না আপুকে আমার অনেক বেশি ভালো লাগে। তো আপু হচ্ছে অনেক বেশি আন্তরিকতার সাথে, মানে সবার সাথে অনেক বেশি আন্তরিকভাবে ব্যবহার করে। আপু প্লাস ভাইয়া দুইজনই। তো এই আসলাম, আপনাদের সাথেও শেয়ার করছি সব কিছু। আপুর বাসাটা কিন্তু ভালোই, আপু যেহেতু একা থাকে তো একা হিসেবে বাসাটা সুন্দর হয়েছে। তো আরিশা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিল আমি যেখানেই যাচ্ছিলাম। আর তারপর তো এই যে বাসায়ও চলে আসছি। আর বাসায় আসার পর আরিশার বাবা হচ্ছে বাহির থেকে নান রুটি আর গ্রিল নিয়ে আসছিল। তো সেগুলাই একটু ঠিক করে নিচ্ছিলাম বাটিতে ঢেলে ঢেলে। তারপর এখন আমি আর আরিশার বাবা খেয়ে নিব, যেহেতু বিকেলে ঘুরতে বের হয়েছিলাম আর হচ্ছে রাত্রে বাসায় এসে আবার রান্না করব। তাই ফোন দিয়ে বলল যে তোমার আর রান্না করতে হবে না, তুমি আরিশার আন্টির বাসা থেকে যখন ইচ্ছা তখন যেও, আমি হচ্ছে বাসায় খাবার নিয়ে আসব। তো মেয়ে মানুষরা না, যখন শুনে বাহির থেকে তার হাজব্যান্ড খাবার নিয়ে আসবে, তারা হয়তো আমার মতোই অনেক বেশি খুশি হয়ে যায় যে রান্না আর করতে হবে না, বাসায় যেয়ে রেডিমেড খেতে পারবো। তো এই তো আমরা এখন রাত্রে ডিনার করব আর তার সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। তো ভালো লাগলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকেও ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।